আসসালামু আলাইকুম। প্রপারলি ভেরিফিকেশন সহ একটা বাইন্যান্সে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় এবং অ্যাকাউন্ট ওপেন করতে হয় সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে রয়েছে। প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। অনেকে আপনাদের হামস্টার লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করেন, সেখান থেকেও করতে পারবেন, কিংবা আপনারা প্লে স্টোর থেকেও এসে সরাসরি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছি ইমেল কিংবা ফোন নাম্বারে দেওয়ার কথা বলতেছে। তো আমরা একটা ইমেল কিংবা একটা ফোন নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটা প্রথমে ওপেন করব। একটা জিমেল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে। এই বক্সে অবশ্যই টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল। আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেইলে একটি কোড গিয়েছে, সেই কোডটি আপনাকে এখানে কপি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ইমেইলে চলে আসছি। ইমেইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড রয়েছে। এই যে কোডটি রয়েছে, এই কোডটি আপনাদেরকে কপি করতে হবে। সরাসরি আপনি এখানে কপি করে নেবেন। কপি করলেই আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে এসে আপনার যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন রয়েছে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে অটোমেটিকলি এটা নিয়ে নিবে। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং দিতে হবে। সেক্ষেত্রে প্রথমে একটি অক্ষর দিবেন, তারপরে সংখ্যা দিবেন, তারপরে যে কোনো একটা অক্ষর দিতে পারেন যেটা স্ট্রং হয়, তবে অবশ্যই 8 ডিজিটের একটা পাসওয়ার্ড থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা স্ট্রং কিনা, ভালো কিনা, সেটা এইখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন দিয়ে, গ্রিন চিহ্ন দেখিয়ে দিয়ে তারা বুঝিয়ে দিবে যে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং রয়েছে। এখন আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। আবারও আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেটা অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। তারপরে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে দেশে রয়েছি সেই দেশে এখানে সিলেক্ট হয়ে গেছে। আপনি যে দেশে রয়েছেন সেই দেশটা এই অ্যারোতে ক্লিক করে অবশ্যই আপনাকে সেই দেশটা সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশ সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন রয়েছে। প্রথমে রয়েছে আপনি কান্ট্রি, কোন দেশ থেকে আপনি যে এনআইডি হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, কিংবা যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেটা কোন দেশের। অবশ্যই আপনি যেহেতু বাংলাদেশে রয়েছেন বাংলাদেশ থাকবে। তো আপনাকে এখানে আপনাকে প্রথমে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। তারপরে রয়েছে এখানে আপনার নাম, যে এনআইডি কার্ডটা দিবেন সেই এনআইডির যেভাবে নাম রয়েছে সেই নামটি সেম টু সেম দিবেন। তারপরে নিচে রয়েছে যে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করবেন কিংবা পাসপোর্ট দিবেন, সেখানে যে পিতার নাম রয়েছে, বাবার নাম, সেই বাবার নামটা দিবেন। এবং এনআইডি কার্ডে যে সাল রয়েছে, মাস রয়েছে, দিন রয়েছে সেটা অবশ্যই সঠিকভাবে এখানে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিয়েছি সেভাবে দিতে হবে। আপনার এনআইডি যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস দিবেন এবং নিচে কন্টিনিউ যে অপশন রয়েছে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখন কন্টিনিউতে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে, আর এখানে রয়েছে ন্যাশনাল আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। আপনার কাছে যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করব, তো প্রথমে আমি এনআইডি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউতে ক্লিক করব। আপনি যে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে যাচ্ছেন সেই এনআইডির আগে এবং পিছনের একটি ছবি সুন্দর করে তুলে রেখে দিবেন আপনার মোবাইলে, তাহলে আপনাকে ঝামেলা পোহাতে হবে না। সেই ছবিগুলো থাকবে। এবং এখানে আসার পরে আবারও নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি নগদ আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান তাহলে উপরে অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনার মোবাইলে অলরেডি ইমেজ থেকে থাকে, ছবি তোলা থেকে থাকে, তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু আগে থেকে ছবি তোলা আছে এই জন্য আমি ফটো গ্যালারি থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে ক্লিক করব। আপনার এনআইডি কার্ড যখন আপনি দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন আইকন চলে আসছে এবং নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার কাজ শেষ। আপনি এনআইডি দিয়ে দিয়েছেন, সম্পূর্ণ তথ্য আপনার ঠিক থাকলে এখানে দেখতে পাচ্ছেন ফেস, আপনি যে এনআইডি কার্ডটা দিয়েছেন, যে ব্যক্তির এনআইডি কার্ড দিয়েছেন সেই ব্যক্তির ছবি এখানে আপনাকে দেওয়া লাগবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করবেন এবং ক্যামেরার দিকে আপনাকে বলবে উপরের দিকে। এখানে দেখতে পাচ্ছেন ইমেজটি ঘুরতেছে ডানে বামে উপরে নিচে, ওরা অটোমেটিকলি কম্পিউটারে বলবে আপনাকে ছবিটি, আপনার ফেসটি সুন্দর করে ছবি তুলতে হবে।
আপনার ছবিটা যখন দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ রয়েছে। একদিনের মধ্যে আনুমানিক একদিন সময় লাগে না, তারও আগেও কিন্তু আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। এবং নিচে দেখতে পাচ্ছেন গো টু হোম, এটাতে ক্লিক করে চলে যাবেন, ব্যাগে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার কাজটি কিন্তু এখন শেষ হয়ে গেছে। আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেটা কিন্তু এখন আন্ডার রিভিউতে রয়েছে, আপনাকে আর কোনো কাজ করতে হবে না। আশা করা যায় 24 ঘন্টার ভিতরে আপনার কিন্তু আইডিটা ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে গেলে অবশ্যই আপনি এখানে দেখতে পারবেন, যখনই আপনি আপনার প্রোফাইলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ইউর ভেরিফিকেশন আন্ডার রিভিউ, এখানে দেখতে পাচ্ছেন চেক ডিটেলস নামে একটি অপশন রয়েছে। এটাতে ক্লিক করলে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার যে অ্যাকাউন্টটি সেটা ভেরিফিকেশন হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ রয়েছে, অবশ্যই এটা ভেরিফিকেশন হয়ে যাবে একদিনের ভিতরে। আর অবশ্যই আপনারা এভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে অ্যাকাউন্টটি তৈরি করলে, ভেরিফিকেশন করলে শতভাগ নিশ্চিত আপনি একদিনের মধ্যে কিন্তু ভেরিফিকেশন পেয়ে যাবেন আশা করি। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।